এই ব্যক্তির কিডনিতে একটা বড় ধরনের সমস্যা ছিল। তার সাথে ছিল ইউরিক অ্যাসিডের সমস্যা এবং কার্বিক্যাল স্পন্ডলাইসিস, যার জন্য ইনি ঘাড়ের মুভমেন্ট করতে পারতেন না। কিন্তু আজকে আমার এখানে এসে প্রথম দিন থেকেই ওনার ওষুধ ছেড়ে দেওয়া হয়েছে। কিভাবে কোনো প্রকার ওষুধ ছাড়াই আজকে ইনি সুস্থ আসছে তা জেনে নেব। আপনার নামটা কি? আমার নাম দেবরঞ্জন দেববর্মা এবং কমলপুরের মানিক ভান্ডার বাড়ি। আচ্ছা, আপনি কি করেন? আমি এমনিতে সার্ভিস করি। আচ্ছা, তো আমার খবর আপনি কিভাবে পাইছেন? মূলত আমি ফেসবুক থেকেই অ্যাড্রেসটা জোগাড় করে আমি আসছি আপনার এখানে। আগে তো আমার ব্লাড সুগার ছিল, ক্রিয়েটিনিন লেভেল অনেক হাই আছিল, ইউরিক অ্যাসিড, এরপরে গাড়ের যে সমস্যা ছিল। হ্যাঁ, কত বছর ধরে সমস্যাগুলো আসলো? ব্লাড সুগারটা আমার 15-16 বছর থেকে। আচ্ছা, ইউরিক অ্যাসিডের সমস্যাটা? এটা 4-5 বছর হচ্ছে। আর ক্রিয়েটিনিন লেভেলটা আমার 23-এর প্রথম দিকে আমার ধরা পড়ছে, যেটা আমার হিমোগ্লোবিনটা কমে যেত না। তারপরে আমার ডাক্তার রেখেছে, এটা হয়তো কিডনির থেকে হইতে পারে, দিকে ওই টেস্ট করেছিল, তখনই ধরা হচ্ছে যে আমার ক্রিয়েটিনিন লেভেল অনেক উপরে আছে। এই দিন থেকেই তো আপনার সব ওষুধ বন্ধ দিয়ে লাগছে। হ্যাঁ, একদম টোটালি। আমি তো অনেক স্যাটিসফাইড এবং এটা তো অনেকটাই কমছে আমার। এখন ক্রিয়েটিনিন লেভেল 1.3 তে আছে, যেটা নর্মাল রেঞ্জে আছে আপাতত মোটামুটি। হ্যাঁ, ওটা কি খুবই বড় ব্যাপার? একমাত্র নিয়ম করে চলুন। আর নিয়ম করে চলতে পারে তাদের জন্য তো আমি নিজেই তো প্রমাণ হতো। আমি তো বলবো সবাই, মানে ডাক্তারের ওষুধ ছাড়া বিভিন্ন সাইড এফেক্ট হইতে পারে। এখানে যদি এখানে আয়, এখানে তো কোনো সাইড এফেক্ট ছাড়া, ওষুধ ছাড়া ন্যাচারাল ফল অনেক ভালো। সবাই ভালোই বলে। দয়া এবং আশীর্বাদ, ওনার আশীর্বাদেই আজকে ইনি সুস্থ। এর থেকে বেশি কিছুই না। তো যারা কিডনি সমস্যায় ত্রিপুরার বাইরে বহু জায়গায় যাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে কিডনি সমস্যা এটা বড় মোটেই কিছু না, খুবই সাধারণ ব্যাপার। এখানে আসতে হবে না, নিজের ঘরে থেকেই আমি যেভাবে বিভিন্ন রোগের জন্য কীভাবে খাওয়া দাওয়া করতে হয়, কী করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখতে থাকেন। সেগুলো দেখে নিজের ঘরেই নিজেকে নিজে ঠিক করতে পারবেন। আর যারা ভাবছেন আমার এখানে আসার জন্য মোটেই আসবেন না, আমার এখানে না এসে অন্য জায়গায় যাবেন, অনেক কম টাকায় সারতে পারবেন। ধন্যবাদ।